বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এই আচরণ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। শোকবার্তা পাঠানো হলো, অনুষ্ঠানে উপস্থিত থাকলেন, কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক কেন হলো না? এই দ্বৈত মানদণ্ড এবং সৌজন্য দেখানোকে অনেক বিশ্লেষক কূটনৈতিক খামখেয়ালিপানা বলে সমালোচনা করছেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে আসা ভারতের জয়শঙ্করের সঙ্গে পাকিস্তান এবং নেপালের প্রতিনিধিদের আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো। তবে ভারত, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো বৈঠক হয়নি। বিশেষ করে ভারতের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা ধ্বংস হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এটি সময়সীমার কারণে হয়েছে। জয়শঙ্কর পুরো অনুষ্ঠানেই ছিলেন, তবে ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগ হয়নি। এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, একেবারেই সৌজন্য সাক্ষাৎ। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এই সৌজন্যবোধ ভারতের দ্বৈত চরিত্রেরই পরিচয় দিচ্ছে। একদিকে শোকবার্তা, অন্যদিকে সরাসরি বৈঠকের অস্বীকৃতি। বাংলাদেশে আসা ভারতের প্রধান কূটনৈতিক প্রতিনিধি, আইন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে না দেখা অনেক বিশ্লেষকের কাছে বোঝাচ্ছে ভারত ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণের দিকে নজর দিয়েছে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, ভারত সম্ভবত বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। বিএনপি এখন ভারতের জন্য নাম্বার ওয়ান অপশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা এবং জয়শঙ্করের উপস্থিতি কিছুটা ইতিবাচক মনে হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক না হওয়ার মধ্য দিয়ে ভারতের প্রকৃত রাজনৈতিক ইচ্ছা স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের দূরত্ব এবং দ্বিপাক্ষিক অবিশ্বাসকে পুনর্প্রকাশ করেছে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পদক্ষেপে আন্তর্জাতিক শোভাবিন্যাস দেখা গেলেও বাস্তবে তা কোনো দৃঢ় কূটনৈতিক সম্পর্কের নিশ্চয়তা দিচ্ছে না। শোক বার্তা, আনুষ্ঠানিক উপস্থিতি, কিন্তু একান্ত বৈঠকের অভাব, এটি ভারতের দ্বৈত চরিত্রের প্রতিফলন। এই ধরনের আচরণ অনেকের কাছে রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই নয়, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে।